নমস্কার বন্ধুরা, আমি মণিদীপা। আমার চ্যানেলে আপনাদের সবার স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং আমার পাশে দাঁড়াচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুব গরম পড়ে গেছে এবং আমরা যখন দুপুরবেলা ভাত খাই তখন প্রথমে একটু শুক্তো বা একটু তিতে উচ্ছে বেগুন শাক হলে আমাদের খুবই ভালো লাগে। সেই জন্য আমি আজকে হাজির হয়ে গেছি শুক্তোর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ঝিঙের শুক্তো। এখানে আমি 3টে ঝিঙে নিয়েছি আর 2টো উচ্ছে নিয়েছি। দেখে নিই বন্ধুরা, ঝিঙের শুক্তো বানাতে আমার ঠিক কী কী লাগছে। ঝিঙেগুলোকে আমি চোকলাগুলো কেটে এরকম চাক চাক করে কেটে নিয়েছি। আর নিয়েছি উচ্ছে, ওটাও আমি চাক চাক করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি ডাল বেটে নিয়েছি, মুসুর ডাল। আপনারা এখানে চাইলে মটর ডালও দিতে পারেন। আর নিয়েছি আমি আদা বাটা, পোস্ত বাটা, নিয়েছি চিনি, আছে হলুদ, আছে নুন, আর ফোড়নের জন্য আছে এখানে সর্ষে, মেথি, রাঁধুনি আর একটা তেজপাতা। বড়া ভাজা, আমি এই ডাল বাটাটা দিয়ে আমি বড়া ভাজবো, তার জন্য তেল লাগবে। শুক্তোর জন্য বেশি তেল লাগে না। তা চলুন বন্ধুরা, আমরা তৈরি করে ফেলি ঝটপট করে শুক্তো, ঝিঙের শুক্তো। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। আর যেই ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা নুন হলুদ একটু চিনি দিয়ে আমি মেখে রেখেছি। এবার ছোট ছোট করে আমি বড়া করব। বন্ধুরা, ডালের বড়াগুলো আমি ভাজা আরম্ভ করে দিয়েছি। মিডিয়াম টু লোতে, হাই ফ্লেমে দিলে ওপরটা পুড়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না। তাই আমি মিডিয়াম ফ্লেমেই দিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে পরে আমি নামিয়ে রাখবো। তারপরে আমি মশলা সম্বার দিয়ে রান্নাটা স্টার্ট করব। বড়াগুলো দেখুন বন্ধুরা, বড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। এটা হচ্ছে মা ঠাকুমাদের আমলের শুক্তো। শুক্তো তো নানা ধরনের হয়, লাউ দিয়ে হয়, সজনে ডাঁটা দিয়ে হয়, পাঁচমিশালি সবজি দিয়েও শুক্তো হয়, কিন্তু এটা হচ্ছে একদমই আলাদা। এটা আমার শাশুড়ি মা করতো, আমরা খেতাম, খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগতে পারে আপনাদের। বড়াগুলো এখন হয়ে গেছে বন্ধুরা, আমি এখন তুলে নেবো একটা একটা করে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কড়াইতে যে তেলটা আছে ওই তেলটা আমি একটু তুলে নেবো, কারণ এতগুলো তেল আমার শুক্তোতে লাগবে না। এবার বন্ধুরা, কড়াইতে আমি সম্বারগুলো দেবো আস্তে আস্তে। আমি সম্বারগুলো দিলাম। ফ্লেমটা আমার কমানোই আছে। এটা 2 থেকে 3 সেকেন্ড মতন আমি ভেজে নেব। তারপর মশলাগুলো আমি দেবো। ভাজার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বোঝা যাবে যে ভাজাটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবজিগুলো ঢেলে দেবো। সবজিগুলো বন্ধুরা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে একটু কষে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবো যতক্ষণ এই ঝিঙে আর উচ্ছেটা সেদ্ধ হয়। এখানে বলে রাখি, আমি শুক্তোতে বেশি হলুদ দেয় না, নামমাত্র হলুদই দেয়। বন্ধুরা, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। তারপর তাকে ঢেকে 5 মিনিটের মতন হতে দেবো। এর মধ্যে আঁচটা একটু বাড়িয়ে দিই। শুক্তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এই সময় শুক্তো, টকের ডাল
চিতার ডাল, নিম বেগুন, উচ্ছে বেগুন ভাজা, কুমড়ো উচ্ছে ভাজা, বিভিন্ন ধরনের শুক্তো তো আছেই। বাঙালিদের শুক্তো ছাড়া চলেই না প্রথম কাজে। বন্ধুরা, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল ঢেলে দেবো পরিমাণ মতো। বন্ধুরা, আমি ঠিক এখানে 1 কাপের মতন আন্দাজ করে জল দেবো। এবার এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট বাদে। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট বাদে আমি ফিরে আসলাম। এই রকম হয়েছে। উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙ্গেও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। আমার সুবিধার জন্য আমি সব কিছু এখানে এনে রেখেছি। এখন আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা। দেবো একটু চিনি, বেশি দেবো না, এটা শুক্তো তো, অল্প একটু দেবো যাতে স্বাদটা ভালো ওঠে। আর দেবো এখন একটু আমি আদা বাটা। দিয়ে ভালো করে মিক্স করে আমি একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, যাতে বড়াটার মধ্যে সব কিছু ঢুকে যায়। 2 মিনিট বাদে আমি ফিরে আসছি। ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনাটা খুলে বন্ধু আমি দেখাচ্ছি। আমার শুক্তো কমপ্লিট। কারোর যদি বেশি তিতো খেতে ইচ্ছে করে তাহলে উচ্ছের পরিমাণটা একটু বেশি দেবেন, যদি অল্প তিতো খেতে ইচ্ছে করে তাহলে উচ্ছের পরিমাণটা একটু কম দেবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এটা জাস্ট দুপুরে জমে যাবে খাবার। শুক্তো রান্না আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন এরকম হয়েছে। আমি এটা আমার শাশুড়ি মার হাতে খেয়েছি। আজকে আমি রান্না করে প্রথম খাবারটা আমি তাকেই দেবো। খেয়ে দেখুক যে তার মতন হয়েছে কিনা। হয়তো হবে না, আবার হতেও পারে, জানি না। তবে আমার মনে হয় আপনারা তো বিভিন্ন ধরনের শুক্তো খেয়েছেন, এই রকমভাবে শুক্তো একবার খেয়ে দেখলেও দেখতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে গেলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।